নমস্কার। একটা রহস্য আছে আপনার রাশিতে, আগামীকাল সব ফাঁস হবে। আমি আজ সরাসরি ভাগ্যের দরজায় কড়া নাড়ছি, কারণ আগামীকাল ৪ আগস্ট, মঙ্গলবার, আপনার তুলা রাশির জন্য শুধু আরেকটি দিন নয়, এটা একটা গভীর রহস্যের দিন। পঞ্জিকা বলছে আগামীকাল কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি, রেবতী নক্ষত্র, ধৃতি যোগ, করণ গড়, চন্দ্র মীন রাশিতে, সূর্য কর্কটে, রাহু কুম্ভে, কেতু সিংহে, আর শনি মীন রাশিতে চাঁদের সাথে বসে আছে। এই শনি চন্দ্রের যুগলবন্দি আগামীকাল আপনার মনের গভীরে এমন একটা স্রোত তৈরি করবে যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। আমি কিন্তু থামছি না, আরও বলছি। আগামীকাল রেবতী নক্ষত্র, এটা শেষ নক্ষত্র, পূর্ণতার নক্ষত্র। এর দেবতা পূষা, যিনি পুষ্টি দেন, লালন করেন। আপনি কি জানেন রেবতী মানে কি? রেবতী মানে সম্পূর্ণতা, মানে শেষ। আর শেষ মানেই নতুন শুরু। আগামীকাল সেই দিন যখন আপনার জীবনের একটা অধ্যায় শেষ হবে, আরেকটা শুরু হবে। কিন্তু এই শুরু শেষের মাঝখানে আছে ভয়, আছে দ্বিধা, আছে অজানার আতঙ্ক। আমি সেই আতঙ্ককে আজ ভেঙে দেব। একটু ভাবুন, আপনার শাসক শুক্র এখন বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক আপনার সপ্তম ভাব, সম্পর্কের ঘর, ব্যবসায়িক অংশীদারিত্বের ঘর, জনসমক্ষে প্রতিপত্তির ঘর। শুক্র যখন বৃশ্চিকে, তখন আপনার সম্পর্কগুলো গভীর হয়। কিন্তু সেই গভীরতার সাথে আসে সন্দেহ, আসে অবিশ্বাস, আসে সে কি সত্যি। এই প্রশ্ন, আগামীকাল সেই প্রশ্ন চরমে উঠবে। আপনার সঙ্গী হয়তো কিছু বলবে, কিন্তু আপনার মন বলবে, ও কি সত্যি বলছে? শুক্র বৃশ্চিকে বসে আপনার সম্পর্কের ভিত্তিটা নাড়িয়ে দিতে পারে। কিন্তু আমি বলছি, এটা শুধু পরীক্ষা। শুক্র বক্র নয়, শুক্র সরল আছে। মানে ভালোবাসা আছে, কিন্তু সেটা প্রকাশের পথে বাধা আছে। সেই বাধা আগামীকাল দূর হবে। কিভাবে? রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রে সম্পর্কের জটিলতা কেটে যায়। তাই আগামীকাল যদি আপনার মনে সন্দেহ আসে, যদি মনে হয় সঙ্গী আপনাকে বুঝতে পারছে না, তাহলে চুপ করে বসে থাকবেন না। কথা বলুন। কিন্তু কথা বলার আগে একটা গভীর শ্বাস নিন। কারণ শনি চন্দ্রের যোগ আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। আর আবেগের বশে বলা কথা সম্পর্ক নষ্ট করতে পারে। এখন আসি আপনার ক্যারিয়ারের কথায়। মঙ্গল মেষ রাশিতে, বুধ মেষ রাশিতে। মঙ্গল আর বুধ একসাথে মেশে, অগ্নি আর বুদ্ধির মিলন। মানে আগামীকাল আপনার মুখে এমন আগুন থাকবে যা দিয়ে আপনি পাহাড় গলাতে পারেন। অফিসে বসে আপনি এমন কথা বলবেন যা সবাইকে থমকে দেবে। আপনার বুদ্ধি চরমে থাকবে। কিন্তু সাবধান, মঙ্গল মানে রাগও। মেষ রাশি মানে সরাসরি। আগামীকাল যদি কেউ আপনার কাজ নিয়ে সমালোচনা করে, আপনি হয়তো তাকে ধুয়ে দিতে চাইবেন, কিন্তু করবেন না। বুধের বুদ্ধি ব্যবহার করে কথা বলুন, মঙ্গলের রাগ ব্যবহার করবেন না। কারণ বুধ যখন মেশে, তখন কথা কাঁটা হয়ে যায়। সেই কাঁটা যদি আপনি ঠিকমতো ব্যবহার করেন, তবে শত্রু ও বন্ধু হবে। আর যদি ভুল ব্যবহার করেন, তবে বন্ধু ও শত্রু হবে। আমি আপনাকে আগামীকালের জন্য একটা নিয়ম দিচ্ছি। ৩ বার শ্বাস নিন, তারপর কথা বলুন। এই নিয়মটা কিন্তু শনি চন্দ্রের যোগ থেকে এসেছে। শনি ধীর, চন্দ্র দ্রুত। এই দুইয়ের মাঝে আপনাকে ভারসাম্য রাখতে হবে। আর তুলা রাশির মানুষ তো ভারসাম্যের প্রতীক। আপনাকে সেই ভারসাম্য আগামীকাল দেখাতেই হবে। এবার আসি আপনার স্বাস্থ্যের বিষয়ে। শনি মীন রাশিতে চাঁদের সাথে। শনি যখন চাঁদের সাথে, তখন মন অস্থির হয়। ঘুমের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন যেন মাথা ধরে আছে। মন বলছে, আজকে অফিসে যাব না। আমি বলছি, যান। কিন্তু একটু সাবধানে। সকালে গরম জল খান, একটু আদা দিয়ে। কারণ শনি চন্দ্রের যোগে শরীরে কফ জমে। সেই কফ বের করতে গরম জল খুব কার্যকরী। আর রেবতী নক্ষত্রে পূষা দেবতা আপনাকে পুষ্টি দেবেন, কিন্তু আপনি যদি তাকে ডাকতে না জানেন, তবে তিনি কিভাবে দেবেন?
ডাকতে হবে। কিভাবে? মন দিয়ে। আগামীকাল সকালে একবার বলুন, ও পুষ্ণে নম। এই মন্ত্রটি রেবতী নক্ষত্রের। এই মন্ত্রটি বললে পূষা দেবতা শরীর ও মনকে পুষ্ট করবেন। আমি আরও গভীরে যাই। আপনার চারপাশে যে মানুষগুলো আছে তারা আগামীকাল কি করবে? রাহু কুম্ভে, কেতু সিংহে। রাহু কেতু অক্ষম। তারা মায়া তৈরি করে। আগামীকাল আপনার আশেপাশে কেউ না কেউ এমন কথা বলবে যা সত্যি নয়। হয়তো বলবে আপনার বিরুদ্ধে অফিসে কথা হচ্ছে, হয়তো বলবে আপনার সঙ্গী আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু রাহুর কাজ হল বিভ্রান্ত করা। আপনি সেই বিভ্রান্তিতে পড়বেন না। আগামীকাল যদি কেউ কোনো খারাপ খবর দেয় তাহলে সেটা যাচাই করে নিন। কারণ রাহু কুম্ভে বসে প্রযুক্তি আর যোগাযোগের মাধ্যমে মায়া ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না। ফোনে কোনো বার্তা পেয়ে অস্থির হবেন না। রাহুকে হারাতে হয় সত্য দিয়ে। আর সত্য হল আপনার জীবন ভালো আছে, আপনার সম্পর্ক ভালো আছে, আপনার ক্যারিয়ার ভালো আছে। শুধু রাহু অন্ধকার দেখাচ্ছে। সেই অন্ধকার দূর করতে আলো জ্বালান। সেই আলো হল আপনার বিশ্বাস। আমি আজ আপনাকে কিছু করে দেখাতে চাই। আগামীকালের পঞ্জিকা আর গ্রহগুলো যদি আপনার পক্ষে থাকে তাহলে কি হবে? সূর্য কর্কটে। কর্কট মানে মা, মানে পরিবার, মানে আবেগ। সূর্য যখন কর্কটে তখন এবার আসি আপনার অর্থের বিষয়ে। শুক্র বৃশ্চিকে। বৃশ্চি মানে গোপন, মানে অন্যদের টাকা। শুক্র যখন বৃশ্চিকে তখন আপনার জীবনে অন্য কারো টাকা আসতে পারে। যেমন লোন, ইনহেরিটেন্স বা কোনো ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে টাকা। কিন্তু সাবধান, বৃশ্চির টাকা মানে জটিল টাকা। আগামীকাল যদি কেউ আপনার কাছে টাকা নিয়ে আসে, যদি কেউ বিনিয়োগের প্রস্তাব দেয়, তাহলে সেটা ভালো করে দেখে নিন। শনি চন্দ্রের যোগ আপনাকে সিদ্ধান্ত নিতে ধীর করে দিতে পারে, কিন্তু সেটাই ভালো। দ্রুত সিদ্ধান্ত নেবেন না। রেবতী নক্ষত্রে যা শুরু হয় তা সম্পূর্ণ হয়। তাই কোনো আর্থিক বিষয় শুরু করলে সেটা শেষ পর্যন্ত নিয়ে যান। মাঝপথে ছাড়বেন না। আমি আজ একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটি গাছ লাগান। রেবতী নক্ষত্রে গাছ লাগালে সেটা বড় হয়, ফল দেয়। কিন্তু আপনি যদি গাছ লাগিয়ে তাকে জল না দেন তাহলে সে মরে যায়। আগামীকাল আপনার যে কোনো নতুন শুরু, সেটাকে জল দিন, সময় দিন, মন দিন। কারণ রেবতী নক্ষত্রের পূষা দেবতা চান আপনি আপনার কাজকে পুষ্ট করুন। আর সেই পুষ্টি পেলে আপনার জীবন ফুলে ফুলে উঠবে। আমি কিন্তু এখনও শেষ করিনি। আরও অনেক কথা আছে। বৃহস্পতি কর্কটে। বৃহস্পতি কর্কটে মানে আপনার বিশ্বাস আর আধ্যাত্মিকতা বাড়বে। আগামীকাল আপনার মনে হতে পারে, আমি কেন এত একা? আমি কেন সবাইকে বুঝতে পারি কিন্তু কেউ আমাকে বোঝে না? বৃহস্পতি কর্কটে আপনাকে আধ্যাত্মিক করে, কিন্তু সেই আধ্যাত্মিকতা যদি আপনি নিজের মধ্যে ঢেলে না দেন তাহলে সেটা আপনাকে একা করে দেয়। তাই আগামীকাল একা না থেকে নিজের সাথে থাকুন। নিজের কথা শুনুন। নিজের মনকে বুঝুন। কারণ বৃহস্পতি কর্কটে মানে আপনার ভেতরের সত্যি বাইরে আসবে। সেই সত্যিকে ভয় পাবেন না। তাকে আলিঙ্গন করুন। আরেকটা জিনিস, শনি মীন রাশিতে চাঁদের সাথে। শনি মানে শৃঙ্খলা, চাঁদ মানে মন। এই দুইয়ের যোগ মানে আপনার মনকে শৃঙ্খলায় ফেলা। আগামীকাল আপনার মন দৌড়াবে, কিন্তু শনি তাকে থামিয়ে দেবে। এই দ্বন্দ্বে আপনি হয়তো ক্লান্ত বোধ করবেন। কিন্তু আমি বলছি, এই ক্লান্তি ভালো। কারণ শনি যখন চাঁদের সাথে তখন আপনি আপনার ভেতরের শত্রুকে চিনতে পারেন। আপনার ভেতরের যে ভয়, যে অস্থিরতা, সেই শত্রুকে চিনতে পারেন। আর একবার চিনলে তাকে হারানো সহজ। আমি আপনাকে একটা কাজ দিচ্ছি। আগামীকাল রাতে ঘুমানোর আগে একটি ডায়েরি নিন। তাতে লিখুন, আমি কে, এই প্রশ্নের উত্তর লিখুন। খুব আন্তরিকভাবে। কারণ শনি চন্দ্রের যোগ আপনাকে আত্মবিশ্লেষণ করতে বাধ্য করবে। আর সেই আত্মবিশ্লেষণ থেকেই আপনার নতুন জীবন শুরু হবে। আমি আজ তুলা রাশির মানুষদের জন্য বিশেষ কিছু বলছি। আপনারা খুব ভালো মানুষ।
আপনারা সবার সুখ চান, কিন্তু কখনো কি ভেবেছেন আপনার সুখ কে চায়? আগামীকাল সেই প্রশ্নের উত্তর পাবেন। রেবতী নক্ষত্রের পূষা দেবতা আপনার জন্য সুখ নিয়ে আসবেন, কিন্তু সেটা পেতে হলে আপনাকে নিজের সুখকে প্রাধান্য দিতে হবে। অন্যকে খুশি করার জন্য নিজেকে কষ্ট দেবেন না। কারণ রেবতী মানে সম্পূর্ণতা, আর সম্পূর্ণতা মানে নিজের সাথে সম্পূর্ণ হওয়া। আমি কিন্তু এখন থামছি না, আরও কিছু বলার আছে। আগামীকাল মঙ্গলবার। মঙ্গলবারের দেবতা হনুমানজি। হনুমানজি ভয় দূর করেন, শক্তি দেন। আগামীকাল যদি আপনার মনে ভয় কাজ করে, যদি কোনো সংকট আসে, তাহলে হনুমানজিকে স্মরণ করুন। ও হনুমতে নমঃ এই মন্ত্রটি বলুন। দেখবেন আপনার ভয় কেটে যাবে। কারণ মঙ্গলবার হনুমানজির দিন, আর তিনি সংকটমোচন। আমি আরও বলি, রেবতী নক্ষত্রের পূষা দেবতা যাত্রার দেবতা। আগামীকাল যদি আপনার কোথাও যাওয়ার থাকে, তবে সেটা শুভ হবে। কিন্তু যাত্রার আগে একবার পূষা দেবতাকে স্মরণ করুন। বলুন ও পুষ্ণে নমঃ। তারপর যাত্রা শুরু করুন। দেখবেন আপনার যাত্রা নির্বিঘ্ন হবে। এবার আসি আপনার সম্পর্কের গভীরতায়। শুক্র বৃশ্চিকে। বৃশ্চি মানে যৌনতা, মানে গভীর ঘনিষ্ঠতা। আগামীকাল আপনার সম্পর্কের শারীরিক দিকটা গুরুত্ব পেতে পারে। কিন্তু মনে রাখবেন, শুক্র যখন বৃশ্চিকে, তখন সম্পর্কের শারীরিকতা মানসিকতার সাথে জড়িয়ে যায়। আপনার সঙ্গী হয়তো শারীরিক চাওয়া দেখাবে, কিন্তু তার পেছনে মানসিক কোনো কারণ থাকতে পারে। তাই আগামীকাল সম্পর্কের শারীরিক দিক নিয়ে তাড়াহুড়ো করবেন না। প্রথমে মন বোঝান, তারপর দেহ। কারণ শুক্র বৃশ্চিকে মানে সম্পর্কের ভিত্তি দৃঢ় করা। আমার কথা হচ্ছে শেষের দিকে, কিন্তু আমি এখনও পুরোপুরি শেষ করিনি। আগামীকালের আরেকটা বিশেষত্ব হল, এটি কৃষ্ণপক্ষ ষষ্ঠী। ষষ্ঠী তিথি হল ষষ্ঠী দেবীর তিথি। যারা সন্তান চান, তাদের জন্য এই তিথি বিশেষ। আগামীকাল যদি আপনি সন্তান কামনা করেন, তবে ষষ্ঠী দেবীকে স্মরণ করুন। একটি ছোট পূজা করুন। একটি প্রদীপ জ্বালান। কারণ ষষ্ঠী দেবী সন্তান দেন, সন্তানকে রক্ষা করেন। আর যাদের সন্তান আছে, তারা আগামীকাল তাদের সন্তানের মঙ্গল কামনা করুন। একটি মিষ্টি খাওয়ান। তাদের আশীর্বাদ করুন। কারণ ষষ্ঠী তিথিতে সন্তানের জন্য যা করা হয়, তা ফলপ্রসূ হয়। আমি আরও গভীরে যাই। গ্রহগুলো আগামীকাল আপনার জন্য কি করছে? মঙ্গল মেষে, বুধ মেষে। এই দুই গ্রহ আপনার কথা বলা শক্তি বাড়িয়ে দিচ্ছে। আগামীকাল আপনার কথা অন্যদের মন ছুঁয়ে যাবে। কিন্তু সেই কথা যদি ভুলভাবে ব্যবহার করেন, তবে অন্যদের মন কাঁদিয়ে দেবে। তাই কথা বলার আগে ভাবুন। বুধের বুদ্ধি ব্যবহার করুন, মঙ্গলের রাগ নয়। কারণ বুধ মেষে মানে কথা তীক্ষ্ণ, আর মঙ্গল মেষে মানে কথা আক্রমণাত্মক। এই দুই মিলে আপনার কথা অস্ত্র হয়ে যায়। সেই অস্ত্র ব্যবহার করুন প্রতিরক্ষায়, আক্রমণে নয়। আমি আপনার জন্য একটি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকালের সব গ্রহকে শান্ত করবে। মন্ত্রটি হল, ও গ্রহণ শান্তি নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে 108 বার জপ করুন। কিন্তু মনে রাখবেন, মন্ত্র জপের সময় আপনার মন একাগ্র থাকতে হবে। ফোন দূরে রাখুন। টিভি বন্ধ রাখুন। শুধু মন্ত্র আর আপনি। তাহলে গ্রহগুলো আপনার পক্ষে থাকবে। আমি শেষ করছি, কিন্তু আমার কথা আপনার মনে থাকবে। আগামীকাল 4 আগস্ট আপনার জীবনের একটা মোড়। রেবতী নক্ষত্র, ষষ্ঠী তিথি, শনি চন্দ্রের যোগ, এই সব মিলে আপনার জন্য একটা নতুন দিগন্ত খুলছে। সেই দিগন্তে পা দিতে ভয় করবেন না। কারণ পূষা দেবতা সঙ্গে আছেন। হনুমানজি সঙ্গে আছেন। ষষ্ঠী দেবী সঙ্গে আছেন। আর আমি আপনার সঙ্গে আছি। ও পুষ্ণে নমঃ। ও হনুমতে নমঃ। জয় তুলা রাশি।